Hello and welcome everyone. This is our second class. Uh, in this class today we will talk about truss, which is a basic structure the civil engineer needs to know. তো আমাদের ট্রাসের জন্য আমরা আমাদের C101-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেরি সিম্পল ট্রাস। অফকোর্স আমরা দেখব যে কিভাবে ট্রাসগুলার রিঅ্যাকশনগুলা বের করতে হয় এবং ট্রাসের যে মেম্বারগুলা থাকে, যে মেম্বারগুলা দিয়ে আমার ট্রাসটা বানানো হয়, সেই মেম্বারগুলার মেম্বার ফোর্সগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের C101 এর টপিক। তো আজকে আমি খুব সহজ একটা ট্রাস্ট নিয়ে তোমাদের কাছে এসেছি। তো ট্রাস্ট বলার আগে আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে টু ফোর্স মেম্বার। কি বললাম আমি? আমি যদি কমেন্টে লিখি, আমরা বলতেছি টু টু ফোর্স মেম্বার। ওকে, তো টু ফোর্স মেম্বার জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে যে এই মেম্বারগুলো তুমি একটু দেখো। এই যে এবি মেম্বার, এই মেম্বার, বিই মেম্বার, বিসি মেম্বার এবং এভাবে যে যতগুলা মেম্বার আছে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলা মেম্বারের এন্ডে সাপোর্ট আছে এবং তারা কানেক্টেড এবং তাদের মধ্যবর্তীতে মানে এবি মেম্বারের মাঝখানে দেখো কোনো লোড নাই। তো টু ফোর্স মেম্বারের বৈশিষ্ট্য হচ্ছে যে there will be no loads between the member অথবা আমরা বলতে পারি inside the member. ওকে, there will be no load inside the member. তো কোথায় থাকবে লোডটা? লোডটা থাকবে হচ্ছে loads will be at the joint only. যেরকম আমরা সিডি মেম্বারে দেখতে পাচ্ছি যে একটা লোড আছে 80 কিলো নিউটন, যেটা হরাইজন্টাল লোড, এবং this 80 কিলো নিউটন load is applied at C point which is a joint. Similarly, the 50 kilonewton load is applied at joint F. So if you see or you have found that loads are applied inside a member, for example here, then the load is applied inside the member BC. Then this member BC will not be two force member and this structure will not be called as truss and it cannot be solved accordingly the method prescribed in truss analysis. Okay, so we have to be very much clear about two force member, that all the members used in truss are two force member. The loads are applied at the joints only and the supports you will see at the joint of the member. তো আমাদের এই ট্রাস্টের কয়টা মেম্বার আছে আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা মেম্বার আছে এখানে এবং সাপোর্ট আছে দুইটা। একটা হচ্ছে এ জয়েন্টে যেটা নাকি পিন্ড সাপোর্ট, আর একটা আছে ডি পয়েন্টে যেটা নাকি রোলার সাপোর্ট, এবং আমরা দেখতে পেয়েছি যে সমস্ত মেম্বার গুলা এখানে টু ফোর্স মেম্বার। ওকে, গুড। চলো আমরা এখন ট্রাসটা সলভ করব। প্রথম কথা হচ্ছে যে এখানে আমাদের সাপোর্ট যেটা আছে সেই সাপোর্টে আমরা দেখতে পাচ্ছি একটা রোলার সাপোর্ট আছে আর হিঞ্জ সাপোর্ট আছে। I hope and believe that you have already familiarized yourselves with this support. তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে সাপোর্টটা বেশি আসবে সেটা তিন ধরনের সাপোর্ট বেশি আসে। চলো আমি যদি একটু দেখাই তোমাদের। একটা হচ্ছে আমাদের ধরো একটা সাপোর্ট হইতে পারে এরকম, এই সাপোর্টটাকে আমরা বলি হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, তো হিঞ্জ সাপোর্ট এরকম হবে
হিঞ্জ সাপোর্টের পরে আরেকটা সাপোর্ট আমাদের কাছে আসে, সেটা হচ্ছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট কিরকম, ধরো এখানে এই যে এটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট। আর আরেকটা সাপোর্ট আছে যেটাকে আমরা ফিক্সড সাপোর্ট বলি। ধরো এটা কিরকম হইতে পারে, ফিক্সড সাপোর্টটা নর্মালি এরকম হয়, এবং দেখবা যে এই যে এটা একটা ফিক্সড সাপোর্ট। তো এই তিনটা সাপোর্ট আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি আসে। তো যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের এই ফিক্সড হিঞ্জ সাপোর্ট, যেটার আরেকটা নাম হচ্ছে পিন্ড সাপোর্ট, ঠিক আছে? যদি একটু লিখি, হিঞ্জ, হিঞ্জ অথবা এটাকে বলে পিন্ড, পিন্ড। তো হিঞ্জ অথবা পিন্ড সাপোর্টে আমাদের রিয়েকশন আসে টোটাল হচ্ছে দুইটা। একটা হচ্ছে হরাইজন্টাল রিয়েকশন পাবা, হরাইজন্টাল, এবং একটা ভার্টিক্যাল রিয়েকশন থাকবে। তার মানে এই সাপোর্টটা তোমার যদি কোনো মেম্বার থাকে, সেই মেম্বারটাকে, ধরো এই মেম্বার আছে, এই মেম্বারটাকে সে হরাইজন্টালি নড়তে দিচ্ছে না, ভার্টিক্যালিও নড়তে দিচ্ছে না। এই জন্য তুমি রিয়েকশন পাবা দুইটা। এটা হচ্ছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্টে আমাদের রিয়েকশন আসবে শুধু একটা। তার মানে হচ্ছে যে ভার্টিক্যালি সে আটকানো, ভার্টিক্যালি নড়তে পারতেছে না, কিন্তু হরাইজন্টালি সে ফ্রি। হরাইজন্টালি তুমি যদি তাকে ধাক্কা দাও, মনে করো যদি এখানে একটা মেম্বার হয়, আমি যদি এই জায়গায় একটা হরাইজন্টাল ফোর্স দেই, তাহলে সে নড়ে যাবে, কারণ তার হরাইজন্টালি কোনো আটকানো ব্যবস্থা নাই। কিন্তু তুমি যদি ভার্টিক্যালি ফোর্স দাও, তাহলে সে নড়বে না, কারণ ভার্টিক্যালি রেস্ট্রেইন। তো বোঝা গেল তো আমাদের আহ, একটা হরাইজন্টাল সাপোর্ট, আর একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, একটা হচ্ছে রোলার সাপোর্ট। এই সাপোর্টটার নাম হচ্ছে রোলার, রোলার সাপোর্ট। আর এই সাপোর্টটার নাম হচ্ছে ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট মানে এটা হরাইজন্টালি আটকানো, হরাইজন্টালি রিয়েকশন পাওয়া, ভার্টিক্যালি রিয়েকশন পাওয়া, এবং একটা মোমেন্ট পাওয়া। মোমেন্ট মানে, তার মানে সে ওই বিমটাকে হরাইজন্টালিও নড়তে দিচ্ছে না, ভার্টিক্যালিও নড়তে দিচ্ছে না, এবং রোটেট করতেও দিচ্ছে না। তো তিনটা রিয়েকশন পাওয়া যাচ্ছে। ওকে, গুড। আসো এবার আমরা আমাদের সাপোর্টটা দেখি। আমাদের এখানে একটা হিঞ্জ বা পিন্ড সাপোর্ট আছে, একটা রোলার সাপোর্ট আছে। ভেরি গুড। তো আমরা বলতেছিলাম যে আমরা রিয়েকশন কয়টা পাবো, এই জায়গাতে আমরা রিয়েকশন পাবো দুইটা। আচ্ছা, আমি উল্টায় দিয়েছি, আমি এটা ঘুরাই দিই। একটা ভার্টিক্যাল রিয়েকশন এবং একটা হরাইজন্টাল রিয়েকশন আমরা পাবো। হ্যাঁ, তো আমরা এই পয়েন্টে আমরা দুইটা রিয়েকশন পাবো। একটা হচ্ছে তোমার এক্স, একটা হচ্ছে এ ওয়াই। আর বলো তো দেখি ডিতে কি সাপোর্ট, রোলার, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে একটা রিয়েকশন ভার্টিক্যালি। তো আমরা এই সাপোর্ট গুলোর একটু নাম দিই। ধরো কমেন্টে করি, টাইপরাইটারে লিখতে ইজি হবে আমার জন্য। এ এক্স, আরেকটা দিই এ ওয়াই, আর এখানে হচ্ছে ডি ওয়াই। ঠিক আছে? তো আমরা মোটামুটি দেখতে পাইলাম যে আমাদের এই ট্রাস্টটাতে 9টা মেম্বার আছে, দুইটা সাপোর্ট আছে, এবং এ পয়েন্ট এবং ডি পয়েন্ট, এবং সবগুলা মেম্বার টু ফোর্স মেম্বার। তো এ পয়েন্টে যেহেতু হিঞ্জ সাপোর্ট আছে, আমাদের দুইটা রিয়েকশন পেয়েছি, একটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। আর ডি তে রোলার সাপোর্ট আছে, তো একটা রিয়েকশন ডি ওয়াই। তো যে কোনো ট্রাস আমাদের এই প্রবলেমটাতে কি বের করতে বলছে দেখো, ফ্রম দি ট্রাস ইন ফিগার T1 ডিটারমাইন দি ফোর্স ইন মেম্বার্স বিসি, সিই এবং ইএফ, এই তিনটা ফোর্সের আমরা মেম্বার ফোর্স বের করতে বলা হয়েছে। আমরা একটা জিনিস একটু বলি তোমাদেরকে, যে ট্রাস সলভ করার জন্য আমাদের মেথডস আছে দুইটা। কি কি মেথড? এক নাম্বার মেথড হচ্ছে মেথড অফ জয়েন্ট। দুই নাম্বার যে মেথড, সেটাকে বলে মেথড অফ সেকশন, মেথড অফ সেকশন।
বোঝা যাচ্ছে? তো এই দুইটা মেথডে আমরা সাধারণত সলভ করতে পারি। তোমার মেথডগুলো হচ্ছে মেথড অফ জয়েন্ট, মেথড অফ সেকশন, আমরা সবগুলো বিস্তারিত পড়বো। তবে আমরা আজকে যে মেথডটা পড়তে যাচ্ছি সেই মেথডটা হচ্ছে মেথড অফ সেকশন। আমি মেথড অফ জয়েন্ট নিয়ে পরে পরবর্তীতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে মেথড অফ জয়েন্টের ট্রাস সলভ করা যায়। তো আমাদেরকে বলছে যে আমাদেরকে এই বিসি মেম্বারটা, সিই মেম্বার এবং এই যে ইএফ মেম্বার, এই তিনটা মেম্বারের ফোর্স বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, যে কোনো ট্রাস, এখন তার আগে একটু বলি আমরা যে মেথড অফ সেকশন এবং মেথড অফ জয়েন্ট, এই দুইটার মধ্যে দুইটা মেথডই ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু মেথড অফ সেকশনটা ভেরি ইজি। মেথড অফ জয়েন্ট যেটা করে যে প্রত্যেকটা জয়েন্ট খুলে খুলে সে মেম্বার ফোর্স গুলা বের করতে করতে আগায়। মনে করো এ জয়েন্ট নিলা, তুমি এই দুইটা মেম্বার ফোর্স বের করলা, তারপরে বি জয়েন্ট খুললা, বি জয়েন্ট খুললে এটার সাথে যে মেম্বার গুলা কানেক্টেড তাদের ফোর্স গুলা বের হবে। কিন্তু মেথড অফ সেকশন হচ্ছে সে কেটে নিয়ে একটা সেকশন নিয়ে তারপরে বের করে। তো আমরা একটু চলো তার আগে প্রথমে আমরা যেটা করবো, আমরা রিয়েকশন গুলা বের করি চলো। তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে আমরা এ পয়েন্টে মোমেন্ট নিতে পারি। ক্লিয়ার? এ পয়েন্টে আমরা মোমেন্ট নিই, চলো। হুম, আচ্ছা, হ্যাঁ, আমরা এ পয়েন্টে মোমেন্ট নিব সামেশন। তাহলে আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নিই তাহলে এ এক্স এবং এ ওয়াই কোনোটাই মোমেন্ট দিবে না। বাই দ্য ওয়ে, মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে যদি তুমি এ পয়েন্টে মোমেন্ট নাও তাহলে এ এক্স ইনটু ডিসটেন্স কিন্তু নাই, এই জন্য এই দুইটা ফোর্সের কোনো মোমেন্ট পাচ্ছি না আমি। তাহলে কারা আসবে? এই যে 50 আসবে। তো আমরা যেটা করব এখানে, উম, আমরা ধরো সামেশন এম এ ইকুয়ালস টু 0, এবং আমি যেটা করব আমি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরবো। ঠিক আছে? ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরবো। তাহলে দেখি আমরা এ পয়েন্টের মোমেন্ট যদি নেই তাহলে 50 সে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাই না? এ পয়েন্টের রেসপেক্টে 50 ক্লকওয়াইজ ঘুরতেছে এবং দূরত্ব কত? 1 ইন্টু 1। কিভাবে বুঝবা? মনে রাখবা যে দূরত্ব বের করার জন্য তুমি 50-এ একটা লাইন চিন্তা করো, এ পয়েন্টে এই লাইনের 50-এর প্যারালালে একটা লাইন চিন্তা করো। তাহলে এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিটার। তাহলে আমরা লিখবো হচ্ছে 50 ইন্টু 2। তারপর আচ্ছা, এবার দেখো এখানে 80 কিলো নিউটন তুমি লোড একটা পাচ্ছ। এই 80 এই পয়েন্টের রেসপেক্টে ঘুরতে যাচ্ছে কিভাবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যেহেতু তার মানে কি? পজিটিভ। দূরত্বটা কত? আমি বলছিলাম যে যে লোড আছে 80, এর প্যারালালে তুমি এ পয়েন্টে একটা লাইন চিন্তা করো, এটার প্যারালালে। তাহলে এই লাইন এবং এ লাইন এদের মধ্যবর্তী দূরত্ব কত? 0.75। তাহলে আমরা লিখবো প্লাস 80 ইন্টু 0.75। তারপরে দেখি চলো ডিওয়াই। এই যে ডিওয়াই ফোর্সটা এই পয়েন্টের রেসপেক্টে সে মোমেন্ট দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে কি হবে? মাইনাস ডিওয়াই ইন্টু দূরত্ব কত? সেম, এই ফোর্সের প্যারালালে একটা লাইন টানবো, এদের মধ্যে এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব 3 মিটার। সো আমি লিখবো মাইনাস ডিওয়াই ইন্টু 3 ইকুয়ালস টু 0। So what about dy? After calculation I will get dy equals to দাঁড়াও ক্যালকুলেশন করি আমি। আমরা তাহলে কত পেলাম? আচ্ছা, 50 ইন্টু 2 তার মানে 100 প্লাস 80 ইন্টু 0.75 আমরা পেলাম 160। এটাকে এবার 3 দিয়ে ভাগ করলে 53.33 আমরা পেয়েছি। সো 53.33, দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, 53.33 ঠিক আছে। চলো তাহলে আমি একটু লিখে রাখি।
আমাদের এখানে dy এর মান কত পেয়েছি? dy equal to 53.33, এককটা হবে কিলো নিউটন। ওকে ফাইন, আমরা dy এর মান পেয়েছি। এখন আসো আমরা যদি এই হোল বডিতে সামেশন fy equal to 0 করি, তাহলে আমরা লিখব সামেশন fy equal to 0, এবং আমি উপরের দিকে যদি পজিটিভ ধরি কি অবস্থা হয় দেখি তো। আমরা হোল বডিতে আমাদের ay পাচ্ছি এবং এটা উপরের দিকে, সো ay পজিটিভ অ্যান্ড 80 তো হরাইজন্টাল, সে আসবে না যেহেতু আমি সামেশন fy নিচ্ছি কিন্তু, হ্যাঁ, y ডিরেকশন বরাবর। তাহলে এই যে 50 পাচ্ছি নিচের দিকে, সো আমি লিখব মাইনাস ফোর্স 50। অনেকে বলতে পারে স্যার ডিস্টেন্স নিলেন না কেন? কারণ আমি মোমেন্ট নিচ্ছি না, আমি শুধু ফোর্স গুলা নিচ্ছি, যে ফোর্স গুলা y ডিমেনশনে আছে, তাই না, y ডিমেনশন বরাবর আছে, তাই তো। আচ্ছা, dy পাচ্ছি প্লাস কত 53.33, সো প্লাস 53.33 equals to 0. So ultimately I will get ay, and what will happen, 53.33 minus 50, তার মানে পজিটিভ 3.33, এটা ওই পাশে গেলে মাইনাস হবে। আচ্ছা, এবার বলো তুমি ay এর মান মাইনাস পেলা, তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যে ডিরেকশনটা অ্যাজিউম করছো ay উপরের দিকে, কিন্তু তুমি পেয়েছো কত, মাইনাস। তার মানে ay আসলে উপরের দিকে না, ayটা নিচের দিকে কাজ করছে। সো আমরা লিখি ay কত, ay হচ্ছে 3.33, তাই তো, হ্যাঁ। এবং আমার যে ডিমেনশনটা, এই ডিমেনশনটা আসলে মাইনাস, তো আমি এখানে ay এর মান মাইনাস দিয়ে দিলাম। ay মাইনাস দিয়ে বোঝাচ্ছি যে আমার এই ডিমেনশনটা কিন্তু উপরে না, কোথায়, নিচে। তুমি চাইলে আমরা আরো ইজি করে ফেলি, চলো আমরা মাইনাস দিব না, আমরা যখনই মাইনাস পাবো আমরা এই ইয়াটাকে উল্টায় দিব, চলো। আমরা এই যে এটা উল্টায়ে আমরা এভাবে দিয়ে দিলাম। তার মানে দেখো dy পজিটিভ উপরের দিকে ধরছিলাম এবং dy এর মানটা ক্যালকুলেশন করে পজিটিভই আসছে, সো ঠিক আছে। কিন্তু ayটা উপরের দিকে ধরে আমি পেয়েছি ay এর মান মাইনাস। ইট মিনস যে ayটা আসলে উপরের ডিমেনশনে না, ay ইকুয়াল টু হচ্ছে 3.33 এবং ডিরেকশন হচ্ছে নিচের দিকে, এই যে দেখো নিচের দিকে। আচ্ছা গুড, এবার আমাদের fx করাটা বাকি আছে। আমাদের ax এর মানটা আমরা যদি জানতে পারি তাহলেই হয়ে যাচ্ছে। এটার জন্য আমরা যেটা করব, সামেশন fx ইউজ করব, তাই না। তাহলে আমরা লিখি সামেশন fx ইকুয়ালস টু 0, এবং আমি এদিকে পজিটিভ ধরব, পজিটিভ। কি আর আসতেছে, এই যে ax এবং সে পজিটিভ ax। তারপর 80 ও 80 যে কিলো নিউটন, সেও পজিটিভ ডিরেকশনে, সো আই হ্যাভ টু রাইট positive 80 equal to 0. It means the ax equals to minus 80 kilonewton. I have gotten minus. That means that the original dimension of original direction of ax, it will be not in this direction, it will be this direction. Clear? So আমি একটু লিখে রাখি, আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই এবং আমাদের যে x এর মান সেটা হচ্ছে 80। গুড।
সরি চলে গেল, Ax ইকুয়াল টু 80 কিলোনিউটন। ওকে, Ay ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 3.33 কিলোনিউটন। ফাইন। আচ্ছা, আমাদের রিঅ্যাকশন গুলা বের করা হয়ে গেছে। আসলে কিন্তু আমরা Ax যেটা, এটা সামেশন fx না করলেও আমরা পারতাম। কিভাবে দেখো, এখানে হরাইজন্টাল বরাবর এই পুরা স্ট্রাসটাতে শুধু 80 কিলো নিউটন ফোর্সই আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে রিঅ্যাকশন অবশ্যই 80 হবে, কিন্তু অপোজিট ডিরেকশনে হবে ব্যালেন্স করার জন্য, তাই না? যখন তুমি dy 53 পেয়েছিলে, তখন কিন্তু তুমি ay সামেশন fy করার দরকারও ছিল না। কেন দেখো, কারণ নিচের দিকে 50, উপরের দিকে 53, তার মানে বাকি রইল কত? 3.33। এখন 3.33 ব্যালেন্স করার জন্য আমাদেরকে নিচের দিকে 3.33 হবে। দেখো 50 আর 3 কত? 53 নিচের দিকে, আর উপরের দিকে 53, তার মানে কি ব্যালেন্স হয়ে গেল। তো তোমাদের পরীক্ষায় তোমাদেরকে কি মুখে মুখে করতে হবে না, তোমাদেরকে অবশ্যই এরকম সামেশন fx, সামেশন fy, সামেশন m দিয়ে রিঅ্যাকশন গুলো বের করতে হবে। and in exam there will be some specific marks to calculate the reactions. In the last term I have seen that some students, they didn't show the calculations. So if you don't show the calculations of the reaction calculations, so how I will give you the marks? So in your exam, please show the calculations. Okay, perfect. So now we have we have determined all my reactions. First part is done. Now what we have to do? They said, okay, determine the force in members BC, CE and EF. তো মেথড অফ সেকশন যেটা করে, যে মেথড অফ সেকশন বলে, ওকে তুমি দরকার নাই তুমি প্রত্যেকটা জয়েন্ট আলাদা করা খোলার, তুমি ওই সেকশনটা নাও যে সেকশনে তোমার মেম্বারগুলো বের করতে হবে। তা আমি যদি সেকশন মানে কি কেটে নেয়া, তো ধরো তোমার এখানে এই বিসি, সিই আর ইএফ, তাই না? এই তিনটা মেম্বারের কাজ আমাদেরকে করতে হবে, বের করতে হবে। ধরো আমি সাথে সাথে বললাম, ঠিক আছে তুমি আমাকে এবি মেম্বারের ফোর্সটাও বের করে দেখাও, কথার কথা। তাহলে আমাকে এবি মেম্বারের ফোর্সটাও বের করতে হবে। ওকে, তো এবি কোনটা? এই মেম্বারটা না? এই মেম্বারের ফোর্স বের করার জন্য আমাকে সেকশন নিতে হবে কোনটা? ধরো কাটবা এভাবে, এই অংশটা কেটে দিবা, এই অংশটা কেটে কি করবা, বাকি পুরো অংশটা ফেলে দিবা, শুধুমাত্র এই অংশটা থাকবে। তো আমি যদি আঁকতে চাই, আমি আসলে কি পাবো? দেখো আমি দেখাই। এটা আমাদের এ পয়েন্ট, যেখানে এই বরাবর একটা রিঅ্যাকশন আছে, তারপর নিচের দিকে রিঅ্যাকশন আছে, আর এ পয়েন্টে দেখো তুমি যদি এই বরাবর কাটো, তাহলে কি এই মেম্বারটা কিন্তু কাটা পড়ে গেছে, তাই না? কোন মেম্বারটা? এবি মেম্বারটা। তো তুমি এটারে লিখবা এভাবে, এটা লেখো এফ এ বি। আর কোন মেম্বার আছে দেখো তো? এই যে এই মেম্বারটা, এই মেম্বার, সে কিন্তু হরাইজন্টাল, তাই না? তো তুমি লিখবা এই যে এফ এ ই, এবং এই জয়েন্টটার নাম কি? এটা হচ্ছে এ জয়েন্ট। এইভাবেই তুমি মেথড অফ জয়েন্টে কাজটা করবা, যেটা আমি পরবর্তীতে দেখাবো। মেথড অফ জয়েন্ট কি করে? প্রত্যেকটা জয়েন্ট খুলে খুলে করে। যেমন তুমি যদি ই জয়েন্ট নিতা, তাহলে কোন মেম্বার গুলো আসতো? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা মেম্বার ফোর্স তখন আমাকে আঁকতে হইতো, ঠিক না? ওকে, চলো এখন আমাকে বলছে কোন মেম্বার ফোর্স? এবি মেম্বারে কত ফোর্স আসে বের করতে। একটা জিনিস বুঝতে হবে তোমাদেরকে আগে, যে টেনশন কি আর কম্প্রেশন কি। হুম, টেনশন কম্প্রেশন মানে হচ্ছে সহজ বিষয়, যদি কোনো মেম্বারে, যদি আমি একটা মেম্বার নিই, ধরো এটা হচ্ছে এবি মেম্বার, ধরো তোমার এটা এবি মেম্বার, এই এবি মেম্বারে তোমার যদি এই বরাবর এভাবে যদি ফোর্সটা থাকে, তার মানে কি? তার মানে হচ্ছে সে দিস direction is representing that the force is out of the point, তাই না? বের হয়ে যাচ্ছে ফোর্স এবং টানতেছে, এই জন্য এটাকে বলা হয় টেনশন। আমরা টি দিয়ে প্রকাশ করবো, টেনশন। কম্প্রেশন কি? কম্প্রেশন হচ্ছে ধরো যদি এভাবে যদি ফোর্সটা আসে জয়েন্ট এজ, তাহলে কি হচ্ছে? কম্প্রেসড করতেছে না এই জয়েন্টটাকে, এই জয়েন্টটাকে কি কম্প্রেসড করতেছে, তাহলে এটাকে বলে কম্প্রেশন। টেনশন কি? টেনশন হচ্ছে যে এই জয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে,
কম্প্রেশন হচ্ছে আসতেছে, ঠিক আছে? তো দেখো আমরা বাই ডিফল্ট আমরা টেনশন ধরে নিচ্ছি, বের হয়ে মানে এই জয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে ফোর্সগুলো। যদি আমি ক্যালকুলেশন করে পজিটিভ পাই তাহলে আমি বলবো যে টেনশন, কিন্তু যদি আমি ক্যালকুলেশন করে আমি ফোর্সের মানটা নেগেটিভ পাই তখন আমি বলবো যে আমি যে টেনশন অ্যাজিউম করেছি আসলে এটা টেনশন না, এটা কম্প্রেশন। ওকে, চলো। তোমরা হয়তো দেখছো আগে তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছিলা যে যে কোনো একটা মেম্বার, আমি একটু নিচে আঁকি, একটা ফোর্স যদি তোমার ধরো এভাবে যদি একটা ফোর্স থাকে ইনক্লাইন্ড ফোর্স, ধরো এটা হচ্ছে এফ এ বি, কথার কথা এফ এ বি, এবং এই অ্যাঙ্গেলটা এটা যদি থিটা হয় তাহলে এর দুইটা উপাংশ থাকে এই ইনক্লাইন্ড ফোর্সের। কয়টা? দুইটা। একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। কিভাবে করি আমরা? হরাইজন্টালটাকে আমরা বলি এফ এ বি কস থিটা, আর এই ভার্টিক্যালটাকে আমরা কি বলি? ভার্টিক্যালটাকে বলি এফ এ বি সাইন থিটা। মনে থাকবে? এটা কিন্তু ভোলা যাবে না। যে কোনো ইনক্লাইন্ড ফোর্সকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এফ এ বি কস থিটা, একটা হচ্ছে এফ এ বি সাইন থিটা। আচ্ছা, ভেরি গুড। এখানে আমাকে বলো এই অ্যাঙ্গেল থিটাটা কত? এই থিটাটা কিভাবে দেখি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্রায়াঙ্গেলটা, একটা ট্রায়াঙ্গেল যেটা তোমার সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই রাইট ট্রায়াঙ্গেলে দেখো আমাদের এটা যদি আমরা থিটা ধরি তাহলে আমরা টেন থিটা কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। তো লম্বটা হচ্ছে 0.75, ভূমি হচ্ছে 1। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি আমি লিখতে পারি টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে 0.75 আর ভূমি কত? ভূমি হচ্ছে 1। সো আমি থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? টেন ইনভার্স করবো, তাই না? চলো আমরা ক্যালকুলেশনটা করি। আচ্ছা, টেন থিটা, টেন আমার আসছে 0.75। আচ্ছা, তো আমরা যদি এটা করি থিটার মান তাহলে আমরা পাবো 36.86 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এদিকে পেয়েছিলাম 80, এদিকে পেয়েছিলাম 3.33, আর এটার মান হচ্ছে 36.86। তাহলে এফ এ বি যে ইনক্লাইন্ড ফোর্স, চলো আমরা এফ এ বি ফোর্সটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই যে সরি, আমরা এফ এ বি ইনক্লাইন্ড ফোর্সটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব। চলো তো দেখি এটা দিয়ে আঁকি। সরি, এটা হচ্ছে না। আমি তাহলে এই যে একটা ফোর্স, আরেকটা ফোর্স আমি ধরলাম এই যে এদিকে হরাইজন্টাল। তো আমাকে একজন বলো, তোমরা বলো যে এই এফ এ বির যে ইনক্লাইন্ড ফোর্স এটা হরাইজন্টাল উপাংশটা কি হবে? কস এফ এ বি কস 36.86, আর এই ভার্টিক্যালটা কি হবে? এফ এ বি সাইন 36.86। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি এই ইনক্লাইন ফোর্সটাকে দুইটা উপাংশে ভাগ করছি। আমি দেখেছি লাস্ট টার্মে অনেকে এই ইনক্লাইন ফোর্সকে দুইটা উপাংশে ভাগ করে তারপরে আবার এই ফোর্সটাকে নিয়েও হিসাব করছে। তা কিন্তু না। যখনই তুমি এই ইনক্লাইন ফোর্সকে দুইটা উপাংশে ভাগ করবা, ইট মিনস দ্যাট ইউ আর taking the component of the inclined force, so this force is not more exist there. Okay, এবার এটা করার পরে আমাদের টার্গেট ছিল ফোর্সটা বের করা, এবি ফোর্সটা। ভালো, তাহলে আমরা যেটা করব এখন আমরা সামেশন
এফ, দেখো একটা জিনিস চিন্তা করো তো, আমরা যদি এফ এক্স নেই তাহলে আমাদের কয়টা ফোর্স আসবে? এই যে এফ এই আসবে, এফ এ বি কস 36.86 আসবে, এবং এই যে 80 আসবে, তাই না? কিন্তু আমি এই জানি না, এ বিও জানি না, তাহলে কি কোনো লাভ আছে? বের হবে না। তাহলে আমি ফার্স্টে সামেশন এফ ওয়াইটা করি, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে -3.33, আমরা এদিকে পজিটিভ ধরবো কিন্তু, হ্যাঁ, উপরের দিকে। তাহলে -3.33 নিচের দিকে যেহেতু, আর কি এই যে ফোর্সটা আসবে পজিটিভ, পজিটিভ এফ এ বি সাইন 36.86 equals to 0. So I will get FAB. কত আসে? চলো করি 3 sin 36.86 টাকে বের করি। কত? sin 36.86, ওকে, এটা আসছে, হ্যাঁ, 3.33 কে ভাগ করতে হবে। আচ্ছা, 0.599, 3.33 divided by answer equal, তাহলে 5.55. Okay, I get the member force in AB, which is 5.55 kilonewton, and since I get positive value, so it means that the member in AB, it will be in tension. তাহলে এই যে AB মেম্বার ফোর্সটা, এটা টেনশনে থাকবে, এবং এই ফোর্সের কারণে, এবং এই ফোর্স দুইটার কারণে, এবং এই সাপোর্ট কন্ডিশনের কারণে এই AB মেম্বার ফোর্সটা 5.55 কিলো নিউটন টেনশনে থাকবে। ঠিক আছে, সরি। আচ্ছা, এখন আমরা তো Fy ইকুয়াল টু 0 করে আমরা বের করলাম, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি Fx ইকুয়াল টু 0 করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা এখন যদি Fa বের করতে চাই, এই ফোর্সটা কি করতে হবে? জাস্ট লেখো সামেশন Fx ইকুয়াল টু 0, সামেশন Fx ইকুয়াল টু 0 লিখে পজিটিভ পজিটিভ, তারপর হ্যাঁ, কারা কারা আসবে বলতো? সামেশন Fx হলে 80, সে আসবে -80, আর পজিটিভ FAE, পজিটিভ FAE, আর এই ফোর্সটা আসবে না পজিটিভ, কত? এফ এ বি, তারপর cos 36.86 equal to 0. এখন আমাকে একজন বলো FAB এর মান কিন্তু 5.55 তুমি জানো, তাহলে তুমি এখানে FAB এর মান বসায় দাও 5.55। আচ্ছা, যদি FAB এর মান তুমি জানো তাহলে কি তুমি FA টা বের করতে পারবা, এটা তোমরা করো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের একটা মেম্বার ফোর্স বের করা হয়ে গেছে AB। এখন আমরা BC মেম্বার ফোর্স, CE মেম্বার ফোর্স আর EF মেম্বার ফোর্সটা বের করতে চাই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই বরাবর কেটে দিব, কেটে এখন তুমি বাম পাশের অংশটা নিতে পারো, ডান পাশের অংশ নিতে। চলো, যদি তুমি এইভাবে কাটো, আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের এই কাজটা শেষ। হ্যাঁ, তো আমরা এইভাবে কেটে আমরা সেকশন কি পাবো? যদি আমি এইভাবে কাটি, কাটার পরে বাকি অংশটা ফালাই দিই, তাহলে এই অংশ পুরাটা আসবে, এই মেম্বার ফোর্স আসবে একটা, কাটা পড়লো বিসি, এই মেম্বার ফোর্সটা কাটা পড়লো সিই, আর এই মেম্বার ফোর্সটা ইএফ। খেয়াল করছো, আমরা কিন্তু এই তিনটা মেম্বার ফোর্সই বাকি আছে বের করা, তার মানে কি এই বরাবর কাটলে আমার জন্য সুবিধা। অনেকে বলতে স্যার এই বরাবর কাটলেন না কেন? এই বরাবর কাটলে তো আমার লাভ নাই, কারণ এই বরাবর তো আমার মেম্বার ফোর্স গুলো বের করতে বলা হয় নাই, তাই না? ওকে, ফাইন, চলো তাহলে আমরা এই সেকশনটা আঁকি। আমাদের কারা আছে? এখানে একটা ট্রায়াঙ্গেল আছে দেখা যাচ্ছে, যদি এটা আঁকি, আচ্ছা, ট্রায়াঙ্গেল ঘোরানো যাচ্ছে না।
সরি, আমরা এখানে নেই। তারপর হ্যাঁ, এটা গেল হচ্ছে আমাদের ই অংশটা। এখন এখান থেকে একটা মেম্বার ফোর্স কাটা পড়ছে বিসি। ওকে ফাইন। ভালো হচ্ছে না, যাই হোক এটা দিয়ে আঁকি। আচ্ছা, তারপর এখানে একটা হরাইজন্টাল ফোর্স কাটা বললো। তারপর এই যে এই ফোর্সটা কাটা পড়ছে, তাহলে ইনক্লাইন একটা ফোর্স কাটা বললো, দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। সরি, আচ্ছা এখানে আমাদের রিঅ্যাকশন কিভাবে আছে, এখানে আছে এইভাবে। ওকে, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, সরি, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর এটা হচ্ছে ই। ওকে, আচ্ছা এবার আমরা একটু নামগুলা লিখি। আমাদের নামগুলা কি? বিসি, তাহলে এটা হচ্ছে এফ বিসি। আচ্ছা, এটা হচ্ছে ইএফ, তাহলে এফ এফ ইএফ। আচ্ছা, আর এটা হচ্ছে সিই, তাহলে এফ সিই। তাহলে আমাদেরকে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা মেম্বার ফোর্স বের করতে হবে, তাই না? আর এই ভ্যালুগুলো তো আমরা জানি, এটা হচ্ছে 80, আর এটা হচ্ছে 3.33। গুড। আচ্ছা বলো, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা সিই, এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা নিই তাহলে বোঝা যাচ্ছে 0.75/1 করলে টেন থিটা করলে 36.86 আসবে। সো আমরা লিখে দিই, আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.86 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এবার আমরা যেটা করতে চাই, আমরা এই তিনটা মেম্বার ফোর্স বের করতে চাই, তাই না? আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তিনটার মধ্যে তিনটে আননোন। কি করা যেতে পারে? আমরা যদি সামেশন, ফার্স্ট কথা হচ্ছে এখানে একটা ইনক্লাইন ফোর্স আছে এফসিই, প্রথমে এটাকে আমরা রিজলভ করব, ঠিক আছে? তো চলো আমরা দুইটা রিজলভ মানে দুইটা উপাংশে ভাগ করি। এফসিই এর একটা হরাইজন্টাল উপাংশ থাকবে যেটা হচ্ছে এই বরাবর, আর একটা থাকবে এই ভার্টিক্যালি এই বরাবর। তো হরাইজন্টালটা কি হবে? এফ সিই এফসিই cos 36.86, আর ভার্টিক্যালটা হচ্ছে এফ সিই sin 36.86। আচ্ছা, আমরা দুটো অংশে ভাগ করে ফেলছি। খেয়াল করো, আমি যদি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করি, তাই না, তাহলে আমার এই 3.33 আসবে, আর শুধুমাত্র এই ফোর্সটা আসবে। Thus we can determine the member force FCE, but if we take summation fx, then this force and this force will come, so there will be three unknowns we cannot determine. So you have to understand, okay? So আমরা যেটা করতে যাচ্ছি এখন, আমরা summation fx equal to 0 করতে যাচ্ছি। সরি, summation fx না, summation fy, summation fy equal to 0, এবং আমরা উপরের দিকে আমরা পজিটিভ দেবো। ক্লিয়ার? ওকে, কারা কারা আসবে? এই 3.33, সো মাইনাস 3.33, after then plus f ce sin 36.86 equals to 0. So I will get the value of FCE. What will be the value?
এফসি 3.33 বাই sin 36.86, তাই না? হ্যাঁ, ওকে। সো আমার মনে হয় এটা আগের মানটাই আসবে, 5.55। দেখি তো ঠিক আছে কিনা। কোনটা বের করছি আমরা? সিই, হ্যাঁ 5.55, এবং এটা টেনশন আসছে। গুড। তাহলে আমরা লিখি 5.55 কিলো নিউটন এবং টেনশন। টেনশন কেন? পজিটিভ পাইছি। ক্লিয়ার? এই তো, এটা হচ্ছে আমাদের এফসিই পেয়ে গেলাম আমরা 5.55। চলো, এবার আমরা যেটা করতে যাচ্ছি যে আমরা এই দুইটা মেম্বার ফোর্স বের করব, কিন্তু আমরা সামেশন এফএক্স যদি নেই তাহলে এই দুইটা মেম্বার ফোর্সই চলে আসবে এবং দুইটাই আননোন, তো আমি তো বের করতে পারতেছি না, তাই না? আমরা যেটা করতে পারি, আমরা ই পয়েন্টে আমরা মোমেন্ট নিতে পারি। দেখো, আমি যদি সামেশন এম ই করি, ই পয়েন্টে যদি আমি মোমেন্ট নিই, ক্লকওয়াইজ যদি আমি পজিটিভ ধরি, কি ঘটনা ঘটবে বলতে পারবা? ই পয়েন্টে মোমেন্ট নিলে এই মেম্বার ফোর্স এফসিই সে বাদ, সে আসবে না। কারণ কি, যে পয়েন্টে মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্টেই পাস করতেছে। আবার এফ যেটা ই মেম্বার ফোর্সটা, সেও আসবে না, এফটাও আসবে না। তাহলে এই ফোর্সটা কি আসবে? এই ফোর্সটাও আসবে না, আর আশিও আসবে না। শুধুমাত্র দুইটা ফোর্স আসবে, একটা হচ্ছে এফ বিসি আসবে, এই ফোর্সটা, এবং এই যে 3.33 আসবে। ঠিক আছে? তাহলে ই পয়েন্টে মোমেন্ট নিলে 3.33 সে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে হবে -3.33, এবং এই দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে 1। হুম, আচ্ছা, এবার এফবিসিটা দেখো, সে কিভাবে মোমেন্ট দিচ্ছে, সে দিচ্ছে ক্লকওয়াইজ। তাহলে প্লাস এফ বিসি ইন্টু এই দূরত্ব কোনটা? এই ফোর্সের প্যারালালে ই পয়েন্টে যেখানে মোমেন্ট নিচ্ছি সেখানে একটা প্যারালাল লাইন চিন্তা করব, এবং দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কোনটা? এই দূরত্বটা বিই। এই দূরত্বটা কত দেয়া? 0.75। তাহলে 0.75 ইকুয়াল টু 0। তাহলে আমাদের খুব সুন্দর করে আমাদের এফ বিসিটা বের হয়ে গেল। এফ বিসি 3.33, এবং এটা পজিটিভ আসবে, কিন্তু খেয়াল করছো? হ্যাঁ, 3.33 বাই 0.75, 3.33 ডিভাইডেড বাই 0.75, 4.44। তাহলে আমি পেলাম 4.44 কিলো নিউটন, এবং যেহেতু পজিটিভ পেয়েছি তাহলে টেনশন। তাহলে আমরা এই এফ বিসি পেয়ে গেলাম, আমরা এফ সি পেয়ে গেলাম, শুধু বাকি আছে এফ টা বের করা, তাই না? এফ টা বের করা। চলো, তাহলে আমরা এফ কিভাবে বের করবো? আমরা সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করবো এখন। হ্যাঁ, আমরা যেটা করব, আমরা এখন সামেশন এফ এক্স ইকুয়ালস টু 0 নিব, এবং এটা যদি আমি পজিটিভ ধরি তাহলে -80, তারপরে আসবে প্লাস এফ বিসি, যেটা আমরা একটু আগে বের করলাম 4.44, আর কি আসবে? এই যে এফ আসবে, পজিটিভ এফ এফ, এবং এটা আসবে প্লাস এফ সিই cos 36.86 ইকুয়াল টু কি? 0। তাহলে তুমি এখান থেকে এই যে এফ এর মানটা বের করতে পারবা, কারণ বাকি ফোর্সগুলো তুমি জানো। ঠিক আছে? তো মোটামুটি এইটাই আমাদের আজকে, থাক এতটুকুই। আমরা 3টা মেম্বার ফোর্স করেছি। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, তোমরা আমাকে করে দেখাবা, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও ফেসবুকে, আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার। থ্যাংক ইউ।